স্বামীর কবরের পাশে দুই সন্তান নিয়ে আহাজারি করছেন আশ্রয়হীন স্ত্রী। বাড়িতে আশ্রয় না পাওয়ায় সন্তানদের নিয়ে এভাবেই স্বামীর কবরের পাশে বসে আছেন সোনিয়া বেগম। বাঁশঝাড়ের নিচে জঙ্গলের মতো দেখতে নির্জন জায়গাটি এখন তাদের শেষ আশ্রয়স্থল। অন্ধকার রাতে মোমবাতির আলোয় চোখের পানি ফেলেই সময় কাটছে তাদের। সম্প্রতি তার স্বামী সুজন মাহমুদ মৃত্যুবরণ করেন। এরপর থেকেই বাড়িতে জায়গা হয়নি তার। 9 বছর বয়সী অবুঝ কন্যা সন্তান এবং 18 মাসের দুগ্ধ শিশুকে নিয়ে থাকছেন স্বামীর কবরের পাশে। 19 দিন হয়ে গেছে, আমার কোনো থাকার জায়গা নেই, আমার কোনো খাবার নেই। আর এই যে আমি আজকে 19 দিন যে আমার কেউ কোনো খোঁজ খবর নেই। 19 দিন আগে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে প্রতিবেশীদের আশ্রয়ে ছিলেন। তবে আইনি জটিলতার ভয়ে শেষ পর্যন্ত সেই আশ্রয়ও ছেড়ে দিতে হয় তাকে। কোথাও মাথা গোজার ঠাঁই না পেয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন তিনি। 19 দিন আমি অন্য মানুষের বাড়িতে ছিলাম, মানুষের বাসায় ছিলাম আমি। তারাও তো মামলা খেয়েছে, তাদেরও অনেক হয়রানি। দাদার বাড়িতে আশ্রয় না পেয়ে মায়ের সাথে যেখানে জায়গা হচ্ছে সেখানেই থাকছে 9 বছর বয়সী ছোঁয়া। ভাঙা কণ্ঠ আর অবাক দৃষ্টিতে এই অবুঝ শিশু বললেন, কোথাও জায়গা না পেয়ে বাবার কবরের পাশে থাকছেন। থাকতেও দিচ্ছে না, তাই আজকে সারাদিন বাবার কবরের পাশে দিয়েছি। আর কতদিন মানুষের পাশে থাকা যায়, খেতে পারি না। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে। ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীর মৃত্যুর পর শ্বশুর কফিল উদ্দিন তাকে বাড়িতে আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি স্বামীর দাফনের সময়ও ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় শ্বশুর। এ ঘটনায় স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ থাকলেও ছেলের লাশ ফেলে চলে যাওয়া অমানবিক। একই সাথে নাতি নাতনিকে তাদের প্রাপ্য বুঝিয়ে না দেওয়ার ঘটনায়ও ক্ষুব্ধ এলাকাবাসী। এই ছেলে সুজনের বাবা লাশটা দিয়ে গেছে, এখন আসে নাই। এলাকাবাসী এই জন্যই সব বিরূপ তার প্রতি, যে ছেলে চলে যাওয়া, লাশটা থেকে চলে গেছে কিন্তু তার একটা মেয়ে থেকে গেছে, একটা ছেলে থেকে গেছে, তার অধিকার দিতেছে। যেভাবে শান্ত হয়ে আমরা চেষ্টা করছি যথেষ্ট, কিন্তু আমরা কোনোভাবেই পারিনি, কারণ তাদের একত্র করতে পারি নাই ফ্যামিলি। আর যিনি গার্জেন উনি আজ পর্যন্ত আসেই নেই বাসায়, আমরা কার সাথে আলোচনা করব? বাবা হারানো 9 বছরের ছোঁয়া বলেন, তার ছোট ভাই ও মাকে নিয়ে দাদুর বাড়িতে থাকতে চান। অথচ ছেলের লাশ রেখে চলে যাওয়ার পর থেকে এখনো বাড়ি ফেরেনি কফিল উদ্দিন। এ ঘটনাকে মানবিক অধপতন হিসেবেই দেখছেন স্থানীয়রা।